ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অন্যদিকে জবরদখল, সেই জবরদখলে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর দাবাই, শুধু দাবাই নয় কড়া দাবাই, ফলে তড়িঘড়ি অ্যাকশন। কিন্তু কাজের কাজ কি হলো, বা বলা ভালো কাজের কাজ কি হলো, একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি। যেমন গরিব হকারের আম গেল, লেবু গেল, দোকান ভাঙা পড়লো, বাকিদের কি হলো? যারা হকারদের বসিয়েছেন তারা তো দিব্যি পার পেয়ে গেলেন। কিভাবে পার পেয়ে গেলেন? হকারদের থেকে তোলা আদায়কারীরা তারা কোথায়, তারা কিভাবে পার পেয়ে গেলেন? জবরদখলে যারা মদত দিয়েছেন, যারা মদত দাতা, তারা দিব্যি পার পেয়ে গেলেন কিভাবে? মুখ্যমন্ত্রীর আঙুল যাদের দিকে, আপনারা নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রীর নাম করে করে বলেছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? ফুটপাত দখল, পথচারীদের দুর্ভোগ, হকার নেতারা সবাই কি তাহলে সেক্ষেত্রে ওই বলে না কথায় ধোয়া তুলসী পাতা, এক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে এই বিশেষণ ব্যবহার করা যেতে পারে? ফলে ভুগলো জনতা, ক্ষীর খেলো কে, এ প্রশ্ন TV9 বাংলা তুলবেই। কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, কিভাবে বলেছিলেন, কতটা কড়া ছিল তার হুঁশিয়ারি, একবার শোনাবো আপনাদের। ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো MLA MP মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা SDO DM থেকে শুরু করে IC থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে IC হলে যতটা পারি ইনকাম করে নি, SDO হলে একটা সঞ্চয় করে নি, DM যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। কিছুক্ষণ আগেই আমি কথা বলেছিলাম কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, CPM নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া শুনুন। আসলে এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রী সরকারিভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার একটা ভঙ্গিমা। উনি DM SDO এদের বিরুদ্ধে বলছেন, তার মানে এলাকার গুন্ডা বদমাইশ তারা DM SDO কে পাত্তা দেবে না, IC কে পাত্তা দেবে না। কেন মুখ্যমন্ত্রী বলেছেন IC চুরি করেন, DM SDO চুরি করে, অতএব ওদের পাত্তা দিয়ে কি হবে? এর ফলে যারা নৈরাজ্য তৈরি করেন তারা উৎসাহিত হলেন, আর এই সমস্ত অফিসাররা বুঝলেন যে তাদের কোনো মূল্য নেই। আর এই ফাঁকতালে তিনি কিছু গরিব মানুষের উপর আক্রমণ করে নিজের ভাবমূর্তি তোলার চেষ্টা করলেন যে আমি হকার উচ্ছেদ করছি। কিন্তু যখন দেখলেন যে বিপদ হয়ে যাচ্ছে না, সেই জন্যই তিনি এখন খানিকটা বিরতি দেওয়ার নাটক করছেন। এই ভদ্রমহিলা নাটক ছাড়া কিচ্ছু বোঝেন না, আর নিজের ধান্দা ছাড়া কিচ্ছু বোঝেন না। হঠাৎ ওনার আদিত্য যোগী হওয়ার ইচ্ছে হলো, উনি বুলডোজার নিয়ে নেমে পড়লেন। মদতদাতাদের উনি কি করে তুলবেন? মদতদাতারাই ওনাকে সমূলে উৎপাটিত করে দেবে। যদি ক্ষমতা থাকতো তাহলে উনি বুলডোজারটা কন্টিনিউ করতেন। ওনার মাথার ব্যামো যখন যেমনটা মনে হচ্ছে, হ্যাঁ ভাইপোর হাত থেকে ক্ষমতাটাকে নিজের হাতে নিয়ে আসতে হবে, তাই এসব করছেন। সবার নাম বলেছে, সুজিত বোস, অরূপ বিশ্বাস, গৌতম দেব, ফিরহাদ হাকিমের নাম একবারও বলেছে, অথচ দায়ভারটা তো 90% ফিরহাদ হাকিমদের। উনি কলকাতার মেয়র। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।